নওগাঁ বাইপাস সড়কের দুই পাশে সারি সারি তালগাছ পরিবেশের ভারসাম্য ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। সম্প্রতি তালগাছগুলোর মাথা কেটে ফেলায় এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক ক্ষোভ। নওগাঁ প্রতিনিধি MR রাজের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নওগাঁর আঞ্চলিক বাইপাস সড়ক দীর্ঘ 2 কিলোমিটার জুড়ে এই সড়কে রয়েছে অসংখ্য তালগাছ। সম্প্রতি নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি সড়কটির এক পাশের প্রায় কয়েকশো গাছের মাথা কেটে দিয়েছে, ফলে ধীরে ধীরে মরতে শুরু করেছে তালগাছগুলো। বিষয়টি নিয়ে ক্ষোভ জানান স্থানীয়রা। সবার জন্য কলঙ্কময় একটা কাজ, কারণ গাছ হচ্ছে পরিবেশ রক্ষায়, আমরা গাছের জন্য তো বেঁচে আছি। এগুলা পৃথিবীর থেকে আসে, এই গাছগুলা যখন কাটে আমরা এলাকাবাসী আমরা ব্যাধি হই, তারা শোনে না। এই তাল গাছগুলো যেন এখনো যেটা বেঁচে আছে সেটা যেন আরো বাঁচানোর জন্য লাইনটি সরিয়ে নেওয়া হয়। বিদ্যুতের তার নিয়ে যাওয়াতে গাছের মাথাগুলো কেটে ফেলাছে। পরিবেশবাদীরা বলছেন বরেন্দ্র অঞ্চলে তুলনামূলকভাবে বজ্রপাতের হার অনেকটাই বেশি, ফলে এসব এলাকায় তালগাছের প্রয়োজনীয়তাও বেশি। এভাবে গাছ নিধন না করে রক্ষার বিষয়ে সবাইকে সচেতন হওয়া প্রয়োজন। গাছ কাটার মধ্য দিয়ে আজকে সভ্যতা বলেন, মানব জাতি বলেন, এদের একটা ভয়ঙ্কর ক্ষতির শিকার হয়ে গেলাম, কারণ গাছ হচ্ছে অক্সিজেন দেয়। সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমি ব্যবস্থাপনা নীতিমালা 2015 অনুযায়ী সড়কের জায়গায় অনুমতি সাপেক্ষে সীমানার শেষ প্রান্ত ব্যবহার করার বিধান রয়েছে, কিন্তু সেই আইন মানেনি বিদ্যুৎ বিভাগ। এমনকি গাছ কাটা বা ছাঁটাইয়ের অনুমতিও নেয়নি তারা। এক্ষেত্রে তারা যারা গাছের ডালপালা কাটছে বা গাছের ক্ষতি করছে তারা আমাদের কোনো অনুমোদন নেয় নাই। উক্ত বিষয়ে আমাদের নলেজ আসার পর আমরা একটা কমিটি গঠন করছি। কমিটির রিপোর্ট, পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে জানতে চাইলে নিয়ম মেনে গাছ কাটার দাবি নেসকোর নওগাঁ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর। রোডস তো প্রথম যে রাস্তা শুরু থাকে পরে প্রশস্ত করে, তখন আমাদের লাইনের কাছে রাস্তা চলে আসে, এটা হতে পারে। এখন রোডস কি বলে বলছে সরাসরি তাদের সাথে আমরা কথা বলবো। গাছ রেখে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখার দাবি জানান স্থানীয়রা। SCTV নিউজ ডেস্ক।